নমস্কার ভক্তবৃন্দ। আজ একটা নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কাহিনী বলাটা ঠিক হবে না, কেন সামনে আমাদের দোল উৎসব। সেই দোল উৎসবের সমস্ত সৃষ্টি থেকে শুরু করে সমস্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আপনার মনোযোগ সহকারে শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। কেমন লাগে আপনারা শেষে কমেন্টে করে জানাবেন। শুরু করি। যেমন ওই দিন বলা হয় শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত, গোস্বামী মতে বলা হয় বসন্ত উৎসব, ফাল্গুনী পূর্ণিমা। আবার ওই দিন আছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও পূজা। এছাড়া শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা, আবার হোলি উৎসব। এই যে বিভিন্ন কিছু বলা হচ্ছে, এই নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। কি কি কারণে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা বলা হচ্ছে এবং কবে হচ্ছে সেটা আমি শেষে আপনাদের জানাচ্ছি। আগে কাহিনীটা জানিয়ে দিই যে কি কি কারণে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা বলা হয়। দেখুন, এই নিয়ে চারটে দোল পূর্ণিমা তিথি প্রথম সৃষ্টি বা উৎপত্তি নিয়ে সনাতন ধর্মে বেশ কিছু ধারা রয়েছে। যেমন এক নম্বর যেরকম শিব পুরাণেও আমরা পাবো একটা কাহিনী। সেই কাহিনী হলো সবচেয়ে প্রাচীনতম পৌরাণিক যুগের কাহিনী। সেটা হলো, তখন বলা হতো একটা মদন উৎসব, মানে প্রেমের দেবতা পূজার্চনার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকাদের মিলন উৎসব বলে উদযাপন করা হতো এই দোল পূর্ণিমার দিন। এই দিনে কি হয়েছিল একটু জানাচ্ছি। মহাদেবের ধ্যান ভঙ্গ করা যাচ্ছে না, তখন কি করেন, উমার সাথে এক হয়ে মদন দেব বা কামদেব জোট বেঁধে তারা শিবের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করলো। কিন্তু শিবের ধ্যান ভাঙলো, কিন্তু তার ত্রিনয়ন থেকে যে আগুন, সেই আগুনে ভস্মীভূত হলেন কে? মদন। এবং এই মদন ভস্মীভূত হওয়ার পর সেদিনটা ছিল ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী। এবার সেটা কি হয়েছে, এরপরে কামদেবের স্ত্রী রতি শিবের ধ্যান করে মদন দেবের প্রাণ ফিরে পান, এবং সেই দিনটা হয়, যেদিন প্রাণ যান সেদিন বলা হয় ফাল্গুনী পূর্ণিমা। এই হলো একটা। আর একটা আছে যেরকম হোলিকা দহনের কাহিনী। সেটা কি, অনেকে হোলি নামের উৎপত্তি হোলিকা নাম থেকে, অনেকে বলেন যে হোলিকার নাম থেকে এসছে। এটা হলো কি, হোলিকাটা কে ছিল? হিরণ্যকশিপুর বোন হোলিকা। হোলিকা বর পেয়েছিলেন যে আগুনে তাকে কেউ ক্ষতি করতে পারবে না। তিনি ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেন, কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যান, কিন্তু হোলিকা পুরো ছাই হয়ে যায়। ওই ঘটনাটাই ফাল্গুন মাসের ওই পূর্ণিমার আগের দিন ঘটেছিল বলে বিশ্বাস। তাই দোল পূর্ণিমার আগের রাতে হোলিকা দহন, নাড়াপুরা বা চাঁচর প্রভৃতি পালন করা হয়। অশুভ শক্তি বিনাশ ও শুভের জয়। ঠিক পরের দিন পূর্ণিমা রং খেলা হয়। এটি পুরাণের, ভাগবত পুরাণে এটা আছে, সেই ভিত্তিতে এটা প্রচলিত। এরপরে কি হয়েছে, পৌরাণিক যুগে আরেকটি কথা আছে, এটা বৈষ্ণব মতে, অনেকের বৈষ্ণব মত কি বলছে, শ্রীকৃষ্ণের লীলা থেকেই দোল পূর্ণিমার সূচনা। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ রাধা রানী ও গোপীদের সঙ্গে আবির গুলানো নিয়ে হোলি বা ফাল্গুন মাসে খেলা খেলেন। সেই খেলায় কৃষ্ণ রাধাকে দোলনায় চড়িয়ে দোল দেন। রং ছড়ানোর থেকেই দোল, ওই যে দোলনা কথাটা এসছে, দোলনায় চড়িয়ে দোল দিচ্ছিলেন বা রং খেলছিলেন, সেই দোলনা থেকে এই দোল নামের উৎপত্তি। এটি হাজার হাজার বছর আগে, তখন মোটামুটি তখন ওই যখন কৃষ্ণ লীলা করেছিলেন দাপর যুগ। তারপরে আর একটা
আমাদের কথা আছে, যেটা হলো গৌর পূর্ণিমা উৎসব। 3টে পয়েন্ট আমি বললাম। এবার 4 নম্বর পয়েন্ট হলো বাংলায় গৌর পূর্ণিমা হিসেবে বিশেষ তাৎপর্য আছে। 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা 18 ফেব্রুয়ারি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হন চন্দ্রগ্রহণের সময়। এবারও কিন্তু চন্দ্রগ্রহণ লাগছে। চন্দ্রগ্রহণের সময় জন্ম হওয়ায় এটি অত্যন্ত শুভ ও বিরল মনে হয়। এ কারণে বাংলায় দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা নামেও প্রচলিত। মহাপ্রভু নিজে সংকীর্তন করে দোলপুর উৎসবকে নতুন মাত্রা দিয়েছেন। এই তিথিতে মহাপ্রভুর জন্মোৎসবের সঙ্গে রং খেলা মিলেমিশে হয়ে যায়, সব একাকার। বৈষ্ণবেরা কৃষ্ণ প্রেমের প্রতীক হিসাবে বৈষ্ণবেরা ওই দিনটাকে চিহ্নিত করেছে। ওই দিনে ফাল্গুনী পূর্ণিমা শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব উপলক্ষে বিভিন্ন নাম সংকীর্তন করা হয়, গৌরাঙ্গ নিত্যানন্দের গুণগান করা হয়, ভক্তিমূলক গান করা হয়, অনেক জায়গায় লীলা কীর্তন করা হয়। এছাড়া বিভিন্ন গান আছে, যেরকম গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরীর লোচন দাস ঠাকুরের, গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরীর, হরি হরি বলিতে নয়নে রবে নীর, গৌরাঙ্গের নামে যার লাগে ভালোবাসা তার হয়ে যায় সর্ব পাপের নাশ। আবার হচ্ছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই নরোত্তম দাস ঠাকুরের। যদি গোরা না হইত তবে কি হইত কেমনে রাখিতাম দে, রাধার মহিমা গুণগান করিতে কে দিত প্রেমের বাতাস। এরকম আছে, যেরকম শ্রী চৈতন্য প্রভু দয়া করো আর বিলম্ব করো, রূপে গুণে দয়া করো, নরোত্তম দাসেরই লেখা। এরকম অনেক অনেক ঘটনা আমরা পাবো। আমি সংক্ষেপে কিছুটা বলছি। আর কি, দোল পূর্ণিমা 2026-এ 18 ফাল্গুন 3রা মার্চ 2026 মঙ্গলবার, আর পূর্ণিমা লাগবে 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:44 পূর্ণিমা ছাড়বে 18 ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:59। তাহলে 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:44 লাগছে এবং পূর্ণিমা ছাড়ছে 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:59। আর এর মধ্যে আবার চন্দ্রগ্রহণ পড়েছে। চন্দ্রগ্রহণ পড়ছে 3রা মার্চ 2026 মঙ্গলবার। চন্দ্রগ্রহণ পড়ছে 3রা মার্চ 2026 মঙ্গলবার বিকেল 3:20 থেকে রাত 6:48 পর্যন্ত। বিকেল 3:20 থেকে রাত্রি 6:48 পর্যন্ত। আর সত্যনারায়ণ ব্রত পড়ছে সোমবার প্রদোষে সন্ধ্যা 5:44 থেকে সন্ধ্যা 7:12 পর্যন্ত। সত্যনারায়ণ ব্রত সোমবার প্রদোষে সন্ধ্যা 5:44 থেকে সন্ধ্যা 7:12 মধ্যে। আর হোলি দহন বা ন্যাড়া পোড়াটা কখন হচ্ছে? সন্ধ্যা 7:10 থেকে 8:56 পর্যন্ত। হোলিকা দহন বা ন্যাড়া পোড়াটা কখন হচ্ছে? সন্ধ্যা 7:10 থেকে 8:56 পর্যন্ত। এই যে সংক্ষিপ্ত দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা নিয়ে আমি বললাম, আপনাদের কেমন লাগলো আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, আপনারা সকলেই ভালো থাকবেন।